এটা হাস্যকর। আসলে যারা বুঝবে তারা হাসবে। মর্যাদা অনেক হাই এবং এদের বাপ দাদা নানা চাচা ফুপার সকলের রেকর্ড আছে, আপনারা চাইলে নিতে পারে, যেটার জন্য আপনাকে স্যালুট দেওয়া ছাড়া আর কোনো তারা বলার কিছু নাই। কোটি টাকার মালিক বা যাদের হাজার কোটি টাকা রয়েছে তারা তো অনেক বুদ্ধিমান হওয়ার কথা। তো এই ধরনের বুদ্ধিমান লোককে যারা বোকা বানিয়ে এই ধরনের কাজ করছেন, তো তাদেরকে আমার স্যালুট অবশ্যই, যে আপনারা মেধাবী। তা না হলে এত মেধাবী লোকের কাছে আপনারা এই জিনিসগুলো এত সুন্দরভাবে এত প্রাইজে সেল করতেছেন। থাম্বনেল দেখে হয়তোবা সবাই বুঝতে পেরেছেন যে আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে কোরবানি। একটা কোরবানির গরুর বংশমর্যাদার উপর ভিত্তি করে সেটাকে দামকরণ, এবং এই কোরবানি গরুর বংশমর্যাদাটা আসলে কি এবং কেন এই বংশমর্যাদার কথা সামনে আসলো, এই বিষয়টা নিয়েই আমি কিছুটা আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এই গরুটি মূলত যেটাকে ব্রাহ্মার আমেরিকান ভিয়েট রেঞ্জের একটা নোবেল সিরিজের গরু হিসেবে দাবি করা হচ্ছে। তো আমার তাতেও কোনো সমস্যা নেই, সে নোবেল সিরিজের হোক বা ডায়মন্ড সিরিজের হোক, হতেই পারে। এখন এ পর্যন্ত সব কিছুই ঠিক আছে। আমেরিকান থেকে গরু আমাদের দেশে ইম্পোর্ট হতেই পারে, সেটাকে মোটাতাজাকরণ করে আমরা বিক্রি করতেই পারি কোরবানির জন্য, সেটা স্বাভাবিক। এখন একটা গরু স্বাভাবিকভাবেই আসলে 1 কোটি টাকা কেন হলো, এটাই হলো প্রশ্ন। স্বাভাবিক মানুষের বা সাধারণ মানুষের এটাই ছিল একটা প্রশ্ন। সেই প্রশ্নের জবাবে মালিকপক্ষ ইনশিওর করে ইনফরমেশনগুলো, যেটা হচ্ছে যে এটা একটা নোবেল সিরিজের গরু এবং এই গরুর বংশমর্যাদা অনেক হাই এবং এদের বাপ দাদা নানা চাচা ফুপার সকলের রেকর্ড আছে, আপনারা চাইলে নিতে পারেন। কথা হলো যে এই সিরিজ বা নোবেল সিরিজ হোক বা এদের বাপ দাদার যে রেকর্ডটা, এটা আসলে মূলত কেন রাখে, যারা ফার্মার বা যারা ব্রিডিং করে তারা কেন রাখে। তার আগে ছোট্ট করে বলে নিই, আমি নিজেও খামারের সঙ্গে জড়িত বা আমিও ফার্মিং সেক্টরে আছি, যার ফলে আমি কিছুটা হলেও জানি বুঝি, যার ফলে আপনাদের সঙ্গে আমার এই কথাগুলো বলা। তো এখন বিষয়টা হচ্ছে যে এই নোবেল সিরিজের গরুটাকে তারা বলছে যে এর দামটা এত বেশি কারণ এটা একটা নোবেল সিরিজের গরু, এটা চ্যাম্পিয়ন, এর বাবা চ্যাম্পিয়ন ছিল, ওর নানা চ্যাম্পিয়ন ছিল, ওর ফুপা চ্যাম্পিয়ন ছিল, যার কারণে এও চ্যাম্পিয়ন ব্লাড লাইনের, যার ফলে আমরা একে অনেক হাই প্রাইসে সেল করতে চাচ্ছি। এখন আমার প্রশ্নটাই হলো এই জায়গায় যে এই বাপ দাদা নানা এবং চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রটা কি কাজে ব্যবহৃত হয় ফার্মিং সেক্টরে। এটা মূলত ব্রিডিং পারপসে এই রেকর্ডগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে একজন খামারির কাছে। যারা আমাদের খুব বেশি লেভেলে না জানার দরকার নেই, যারা ডেইরি সেক্টরে আছে তারা অন্তপক্ষে খুব ভালো করে জানি আমরা যে এই বংশ পরম্পরা রেকর্ড এগুলো কতটা জরুরি একটা গরুকে বা একটা ব্রিডকে ডেভেলপ করার জন্য। সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে এই গরুটাকে আপনারা কোনোভাবে ব্রিডিং পারপাসে আনেননি, এই গরুটা কিন্তু ব্রিডিং পারপাসে আনা নয়। তো সেক্ষেত্রে যেহেতু ব্রিডিং পারপাসে এই গরুটা আনা হয়নি, এটাকে আনা হয়েছে মোটা তাজা করে কোরবানি ঈদে অবশ্যই একে আল্লাহর রাস্তায় কোরবানি করা, মানে একে জবাই করা। তো সেক্ষেত্রে এর বংশমর্যাদা বা এর বাপদাদার চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে দামের সাথ কি। এই গরুটাকে বা এই বুলটাকে যদি আপনারা ব্রিডিং পারপাসে এনে থাকেন, যদি ব্রিডিং করাতেন, সেক্ষেত্রে এটা 1 কোটি কেন 10 কোটিও আপনারা যেতে পারেন। এমন একটা আমি ঘটনা বলি, ভারতে একবার এই প্রাণী সম্পদ প্রদর্শনীতে একটা মহিষ তারা প্রদর্শন করেছিল ভারতে। সে মহিষটাকে ভারতীয় রুপিতে 10 কোটিতে কিনতে চেয়েছিল একজন ব্রিডার, কিন্তু ওই মালিক 10 কোটি টাকাতেও সেই মহিষের মেলটি সেল করেনি। কারণ এটাকে সেল করা হয়নি কারণ ওই বুলটি ছিল ব্রিডিং পারপাসের বুল, ওর ব্রিডিং ক্ষমতা ছিল এবং ওর ব্রিডিং ক্ষমতা থাকাকালীন ওর সিমেন্ট সংগ্রহ করা হয়েছিল এবং এক এক ডোজ সিমেন্ট অন্তপক্ষে ভারতীয় রুপিতে 500 থেকে 1000 এমন প্লাস প্রাইজে সেল হতো। তাহলে এক ডোজ সিমেন্ট থেকে কয়েক কোটি ডোজ তৈরি করা, মানে একবার একটা বুলের সিমেন্ট কালেক্ট করে একবার কালেকশন থেকেই অন্তপক্ষে কয়েক হাজার বা কয়েক লক্ষ সিমেন্ট পাওয়া যায় বা সেটাকে বাচ্চাতে রূপান্তর করা সম্ভব। তাহলে একবার চিন্তা করেন একটা বুল থেকে কতগুলো বাচ্চা উৎপাদন করা সম্ভব।
সেই পারপাসেই আসলে ওই বুলটাকে 10 কোটি টাকা দিতে চেয়েছিল একজন খামারি। তো এই হলো একটা ব্রিডিং বুলের রেকর্ডের দাম এবং একটা ব্রিডিং বুলের রেকর্ডের যে মূল্য সেইটা। তাহলে আমাদের দেশে বর্তমানে যে ব্রাহ্মণ বুলগুলো দেখাচ্ছে এবং এই ব্রাহ্মা বুলগুলোর মাংসের সঙ্গে জাপানের ওয়াগবি এই ধরনের যে বুলগুলো এই মিটের সঙ্গে তুলনা করা হচ্ছে। আসলে যে যে ব্যক্তি এই কথাগুলো বলতেছেন তিনি একজন অত্যন্ত ওয়েল নোন পার্সন এবং খুবই প্রতিষ্ঠিত একজন ব্যক্তি এবং জাননেওয়ালা, আমার থেকেও 1000 গুণ বেশি ভালো জানবে আমার দীর্ঘ বিশ্বাস। তো ইনি এই কথাগুলো কেন বলছে, কিভাবে বলছে, আমার এই জিনিসটাই মাথায় কোনোভাবেই আসতেছে না। জাপানের ওয়াগবি গ্রুপের যে গরুগুলো এগুলোর পালন জাপান ছাড়া কোথাও সম্ভব না, বিশ্বের আর কোথাও পালন হয় না, শুধু জাপানেই পালন করা হয় বা জাপানেই শুধু এটাকে লালন পালন করা সম্ভব। সেই বুলের বা সেই গরুর গোশতের সঙ্গে আপনি ব্রাহ্মার গোশের মিল দেখাচ্ছেন, তো এটা হাস্যকর। আসলে যারা বুঝবে তারা হাসবে। তবে আরেকটা এখানে বিষয় আছে যে জানি না এগুলো সত্য না মিথ্যা, বাট এই গরুগুলো ক্রেতাও রয়েছে বাংলাদেশে এবং দেখা যাচ্ছে যে সেল হয়ে গিয়েছে নাকি। তাহলে আমার এখন প্রশ্ন হচ্ছে যে এই বুলগুলো যারা কিনছে তারা কি বুঝে শুনে কিনছে না অবুঝের মতোই কিনছে, বা যারা পয়সাওয়ালা লোক বাংলাদেশে তারা কি এতটাই মেধাশূন্য যে যে যাকে যেভাবে পাচ্ছে বুঝাচ্ছে আর সেটা তারা ওই রকম পাগলের মতো কিনে নিচ্ছে। আমার সিম্পল সেন্সের ধারণা যে যারা প্রতিষ্ঠিত, যারা কোটি টাকার মালিক বা যাদের 1000 কোটি টাকা রয়েছে তারা তো অনেক বুদ্ধিমান হওয়ার কথা। তো এই ধরনের বুদ্ধিমান লোককে যারা বোকা বানিয়ে এই ধরনের কাজ করছেন, তো তাদেরকে আমার স্যালুট। অবশ্যই যে আপনারা মেধাবী, তা না হলে এত মেধাবী লোকের কাছে আপনারা এই জিনিসগুলো এত সুন্দরভাবে এত প্রাইজে সেল করতেছেন, যেটার জন্য আপনাকে স্যালুট দেওয়া ছাড়া আর কোনো বলার কিছু নাই আমার। তো আসলে এই কথাগুলো, এই বিষয়ে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হতে পারে, তো আমি এত কথা বলবো না। তবে কোরবানি নিয়ে এখন আমার খুবই দুঃখ লাগে, বিশেষ করে বর্তমানে কোরবানির পশুর যে দাম বা কোরবানির পশুর দামের উপর নির্ভর করে একটা ট্রেন্ড চালু করার চেষ্টা, যত দামের গরু অত বেশি কালেকশন করার। বিশেষ করে একটা খাসিরও একটা আমি প্রতিবেদন দেখলাম যেটা 15 লক্ষ টাকায় নাকি সেল হয়েছে। আসলে একটা খাসি 15 লক্ষ টাকায় সেল হওয়ার মতো না, এবং ওই খাসিটা এমন না যে পৃথিবীর সর্বশেষ খাসি ছিল, সর্ববৃহৎ খাসি ছিল একটা গরুর মতো বা স্বাভাবিক ছোট গরুর তুলনায় হতেই পারে, বাট ওর থেকে বড় বড় খাসি পাওয়া যায়, আমাদের দেশে পাওয়া সম্ভব, বা যদি আমাদের দেশেও না পাওয়া যায় তো পার্শ্ববর্তী ইন্ডিয়া থেকে খুব ইজিলি নিয়ে আসা যায়। তো আমার সেটা প্রবলেম না, যাদের টাকা আছে তারা কিনতেই পারেন, যাদের বিক্রি করার ক্ষমতা আছে তো আপনারা সেল করতেই পারেন, এটা আপনাদের যোগ্যতা এবং এটার জন্য আপনারা পয়েন্ট পেতেই পারেন। তবে আমার প্রশ্ন হচ্ছে বর্তমান সময়ে কোরবানিকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে, আগে 20 লাখ 30 লাখের গরু শুনলেই সেটা দেশে নিউজ হওয়ার মতো একটা ব্যবস্থা হতো, এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে কোরবানিকেই এখন নিউজের আকারে মানুষ তৈরি করেছে। আসলে এটা যারা এই ধরনের কোরবানি করছেন তারা এতটুকু ভেবে দেখতে পারেন যে 1 কোটি টাকায় কয়টা গরু হতে পারত, বা 1.5 কোটি টাকায় কয়টা গরু হতে পারে, এবং এই 1.5 কোটি টাকায় আপনি কতগুলো পরিবারের মুখে হাসি ফোটাতে পারেন, কতগুলো বাড়িতে আপনি মাংস পৌঁছাতে পারেন, যারা কিনা গোশের দেখা হয়তো বা এই ঈদের জন্য অপেক্ষা করেন যে কোরবানি ঈদ আসবে তারা গোশত পাবে বা গোশত খাবে। তো আসলে এই ধরনের প্রশ্ন আমি করার কেউ না, আপনাদের বিবেকের কাছেই আপনারা জিজ্ঞেস করেন যে আপনারা এই ধরনের যে কাজ আল্লাহকে সন্তুষ্টির ক্ষেত্রে যেটা করতে চাচ্ছেন সেটা আপনারা কি করছেন, কাকে দেখাচ্ছেন, কাউকে দেখানোর জন্য কোরবানি করছেন কিনা। আজকে আর বেশি ভিডিওটা লং করব না, অনেক লং হয়ে গেল। আপনাদের বিবেকের কাছে বা আপনাদের কাছে আমি একটাই প্রশ্ন রেখে গেলাম যে
কোরবানির যে গরুটা আপনার জবাই হতে যাচ্ছে, সেটাতে আপনারা বংশমর্যাদা কি দেখে নিচ্ছেন, বংশমর্যাদার কাজটা সেখানে কি, একটু আমাকে ভেবে কমেন্টসে বলবেন। যারা এই বিষয়টা জানেন যে কোরবানির ক্ষেত্রে এই বংশমর্যাদা কতটুকু কাজে লাগবে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন। তো এই বংশমর্যাদা সম্পন্ন গরুতে আসলে সোয়াব কতটুকু বেশি, আমার সেটাও জানার আগ্রহ রয়েছে। তো আশা করি কমেন্টসে আমাকে অবগত করবেন। আজ আর ভিডিওটা বাড়াবো না, আবার একবার বলবো আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের ভিডিও যারা পছন্দ করেন তারা অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।